তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো বন্ধুরা, এখন যা গরম পড়েছে, বাইরের অবস্থা তোমরা বুঝতেই পারছো। বাইরে বেরোলে মনে হচ্ছে মরে যাবো, কখন বাড়িতে যাই আর কখন ঠান্ডা জল বা স্প্রাইট খাই। তো সেই কারণেই বলছি, ওইসব বাদ দাও, ঘরেই তোমরা সহজে উপায়ে বানাতে পারবে লস্যি। তো লস্যি করে বানাতে হবে, রোজ লস্যিও বলতে পারো। তো খুবই সহজ উপায় তোমরা দেখাচ্ছি। আর এটা শরীর কোনো ক্ষতিও করবে না, স্প্রাইট খেলে তো প্রচুর শরীর ক্ষতি করে, কারণ অনেক কিছু ব্যথা থাকে বলে। এটা খুব সহজেই দই দিয়ে পরে তোমরা কি করে বানাবে সেটা তোমাকে দেখাবো। তোমাদের খুব ভালো লাগবে আর উপকারও লাগবে, আর এখন এই গরম যা পড়েছে শরীরটাকেও ঠান্ডা করবে। তো চলো তোমার দেখাচ্ছি। তো বাইরে কি পরিমাণ রোদ দেখো, এখন আমাদের অসাতে 45 ডিগ্রি চলছে। তো ফার্স্টেই লাগছে দই, টক দই। তো তোমরা সেটা বাড়িতেও বানাতে পারো বা দোকান থেকে কিনেও আনতে পারো। বরফ লাগছে, তো এগুলো আমি বানিয়েছিলাম গোলাপ পাতা দিয়ে, যাই হোক। তারপর লাগছে কাজু, কিশমিশ, এলাচ। আর পরিমাণের জন্য, মিষ্টির পরিমাণের জন্য একটু চিনি লাগছে। আর এগুলো গার্নিশিং করার জন্য রেখেছি। আর গোলাপ, তোমার লস্যি বানাবো সেই জন্য তোমার রোজ লস্যির জন্য গোলাপটা নিয়েছি। আর এখানে গোলাপ জল নিয়েছি। তো অনেকে গোলাপ সিরাপও দেয়, কিন্তু আমি বাড়িতে তোমার সামগ্রী হিসেবে বানাচ্ছি, সেই কারণে তোমার গোলাপ সিরাপটা দিচ্ছি না। আর অনেকে দুধ দেয় আবার দেয় না, কিন্তু আমি স্বাদের জন্য দুধ দিয়ে দিচ্ছি, কারণ খুব সুন্দর খেতে লাগে দুধ দিলে পরে। তো দুধটা একটু গরম করে নেবে, কাঁচা দুধ কখনোই দেবে না। তো এই তোমরা পরিমাণ হিসেবে 1 কাপ দুধ দিতে পারো। তো আমি এখানে 2 হাতা হিসেবে 2 হাতা দিয়েছি, তো এটা 1 কাপই হয়ে যাবে। তো প্রথমে দুধ দিলাম, তারপর তোমার দেবে এবার দইটা, টক দইটা দিয়ে দেবো। আমি 1 বাটি নিয়েছি, তোমার যেমন যা নেবে। তারপর যে বরফগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি 3 থেকে 4টা দিয়ে দেবো। ওগুলো গোলাপ পাতা দিয়ে করেছিলাম, কারণ আমি গোলাপ লস্যি বানাবো বলে। সকালেই বানিয়ে দিয়েছিলাম। তো আমাদের বাড়িতে গোলাপ গাছ তোমরা দেখেইছো নিশ্চয়ই। আর যে কাজু কিশমিশ আর যে এলাচটা করেছিলাম সেটা তোমার দিয়ে দেবো এবার। আর এটা তোমার টেস্টটা খুব সুন্দর হয়, মানে খেতে খুব ভালো লাগে সেই কারণে। তারপর চিনি দিয়ে দেবো পরিমাণ, তোমার চিনি তোমার যে যেমন চিনি দিতে পারবে। তারপর এগুলো তোমার দেওয়ার পর একটু ঠান্ডা জল দিয়ে পরে তোমার এটাকে মিক্সিতে বেটে নেবে। আর গোলাপ পাতাগুলো প্রথমে দিবে, কারণ এটা গোলাপ লস্যি করছি বলে। তোমরা গোলাপ লস্যিটা নাও করতে বলো। আর ওটা গোলাপ জল। তারপর ম্যাক্সিমাম 1 থেকে 2 মিনিট মতো মিক্সিটা চালিয়ে দেবে। বেশিক্ষণ রেখো না, তাহলে তোমার মিক্সিটা যদি তোমার দুই আর দুধটা তাহলে পাতলা হয়ে যাবে। তো 1 মিনিট তোমার ওই করলেই তাহলে তোমার বুঝে নেবে ফেনা যখন হবে। দেখতে পাচ্ছ হয়ে গেছে। তো চলো এবার তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো চলে এবার তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো ফার্স্টে দুটো কাঁচের গ্লাস নিচ্ছি, তার মধ্যে দুটো করে বরফের টুকরো দিয়ে দিলাম। তো বরফের টুকরোটা দেওয়ার পর যেটা আমি মিক্সিতে করলাম, যে লস্যিটার সিরাপটা, সেটা তোমার দিয়ে দেবো। তো লস্যির সিরাপটা দেওয়া হয়ে গেলে তারপর তোমার দেখাচ্ছি কি করতে হবে। আর আজকে আমি রোজ লস্যি বানাচ্ছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর ধরনের লস্যিটা হয়েছে। আর একটু পাতলা মতন রেখো না, একটু মোটা করার চেষ্টা করো, তাহলে তোমার খেতে খুব ভালো লাগবে। আর তোমার মিষ্টি পরিমাণ যেমন তোমরা দিতে পারো। তো সত্যি বলছি, এটা খুবই উপকার লাগবে। এখন যা পরিমাণ গরম হয়েছে সেই পরিমাণ তোমার শরীর ঠান্ডা করতে খুবই উপকারী লাগবে। তারপর গার্নিশিং এর জন্য যে তোমার গোলাপের পাতাগুলো করেছিলাম আর যে গোলাপের তোমার গুঁড়োগুলো করেছিলাম সেগুলো তোমার দিয়ে দেবে। তার উপরে তোমার ছড়িয়ে দেবে কাজু আর কিশমিশ, তাহলে রেডি তোমাদের গোলাপ লস্যি। তো তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো, খুবই সুন্দর, খুব উপকার লাগবে। আর কিরকম হয়েছে সেটা কমেন্টে জানিও, তোমাদের ভালো লাগলে সেটাও লিখো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এরকম ধরনের আরো রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে বলো। আর আমার ইউটিউব আর ফেসবুকে তোমরা ফলো করে রেখো। দেখা হচ্ছে অন্য সময়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর গরমের দিনে এরকম ধরনের লস্যি বা শরবত খাওয়ার চেষ্টা করো, তাহলে শরীর ঠান্ডা থাকবে আর তোমরা ভালো থাকবে।